সত্যি বলতে মা না হলে মায়ের মর্ম কখনোই বোঝা যায় না। মা হয়েছি বলেই এখন বুঝতে পারি যে মা কী জিনিস, মায়ের কথা কী জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নীলাস কুকিং অ্যান্ড ব্লগ থেকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম নীলা। আর এই ভিডিওটা করেছি হচ্ছে চারদিকে মাগরিবের আজান হচ্ছে ঠিক ওই সময়। আমার আম্মা জানের আজকে 2-3 দিন যাবৎ খুব জ্বর, কিচ্ছু খাইতে চাইতেছে না। তো হঠাৎ রুনি আমি শুয়ে আছি, এখন বলতেছে যে বিরিয়ানি খাবে। আর আব্বাজান সাইডের থেকে এসে বলতেছে চিকেন ফ্রাই খাবে। এখন কি করি আমি? হঠাৎ করে বিপদে পড়তে হলো। আর বললেই তো আর চিকেন ফ্রাইও করে দেওয়া যায় না, বিরিয়ানিও করে দেওয়া যায় না। অবশ্যই ফ্রিজে মাংস ছিল, তো আমি কি করব, দুইজনের মন রাখতে এক জিনিস দিয়ে দুইজনের মন রাখতে চলে গেলাম। তো আমি যে মাংস ভিজিয়ে নিলাম ফ্রিজ থেকে। তো মাংস ভিজতে তো খুব টাইম লাগে, মহাবিপদ, কী আর করব। তো আমি ওভেনে দিয়ে মাংসটা একটু বরফটা নর্মাল করে নিলাম। তারপর হচ্ছে বিরিয়ানির জন্য সব প্রসেসিং করে নিলাম। আর বিরিয়ানিতে আমি ওই রকম তেমন আহামরি কোনো মশলা ইউজ করি নাই। আদা রসুন পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হ্যাঁ, তারপরে হচ্ছে দিয়ে দিছি আর কি একটু বিরিয়ানির মশলা। আর মশলাটা আমি খুবই কম দিয়েছি। বিরিয়ানির মশলা দিলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো এগুলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আর এখানে কষানো মাংস থেকেই আমি আমার আব্বাজানকে মাংস দিয়ে দিব, যাতে ওটাই ওর চিকেন ফ্রাই হয়। হ্যাঁ, এদিকে আমি দুইজনের মনটাই যে রাখতে পারি। যখন না ছোট ছিলাম মা অনেক কিছুই বলতো, তো বুঝতাম না যে মা কতটা ভালোবাসে আর কি বলতে চায়। মা তার নিজের সকাল-রাত সব মাটি দিয়ে দেয় শুধু সন্তানের জন্য। আগে বুঝতাম না, তো এখন তো অবশ্যই বুঝতে পারি যে মা কী জিনিস। মায়ের কথাগুলো সব কিছু একেবারে সব সত্যি হইতেছে। হ্যাঁ, আর সবচাইতে বেশি আমার আব্বাজান আর আম্মাজানের প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি আমার বাবা চলে যাওয়ার পরে। হ্যাঁ, বাবা থাকতে আমি অতটা বুঝি নাই যে আপন মানুষগুলো কী হয় বা কেমন হয়। হ্যাঁ, যেই দিন থেকে আমার আব্বা মারা গেছে ওই দিন থেকে আমি আমার ছেলের সন্তান দুইটার উপরে আমি বেশি দুর্বল হয়ে পড়ছি। আমি একটা জিনিস অনুভব করি যে আমার কষ্টতে ওরা অনেক কষ্ট পায়, আমার কষ্টে ওদের চোখ দিয়ে পানি আসে। হ্যাঁ, আর যারা নিঃস্বার্থভাবে আমার কষ্টতে যাদের চোখ দিয়ে পানি আসে তারা একান্তই আমার আপনজন। হ্যাঁ, তো এই তো অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে করতে আমি মাংস কষানো হয়ে গেছে, কষানো থেকে আমি বাবাকে দিয়ে নিলাম। তো বাবাকে দিয়ে এটাই বললাম যে এটাই চিকেন ফ্রাই। তো বাবা তো শান্তি। এদিকে আমি আবার মাংস কষানোর পর চালটাও ভালোভাবে ভেজে নিলাম। বিরিয়ানির চালটা ভালোভাবে ভেজে নিলে হয় কি ঝরঝরা হয় অনেক, সাথে কিছু কাঁচামরিচও দিয়ে নিয়েছি আর কি আমি। তো এই তো আমার বিরিয়ানি রান্না সিম্পলভাবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন।